খুব সুন্দর চা বাগানের সেকশন। সো বিকালবেলা বের হলাম, এই সেকশনগুলোর কী অবস্থা, নতুন পাতা কীরকম আসছে না আসছে। সো এই জায়গায় কলম করা হয়েছিল, প্রত্যেকটা পয়েন্ট থেকে নতুন নতুন করে শুটিং হচ্ছে। সো আমাদের এইটা হলো ডিপ চিপ সেকশন। ডিপ চিপ সেকশনে আমাদের অ্যালাউন্স থাকে হলো যে কাটমার্ক আছে, কাটমার্ক থেকে 4 ইঞ্চি ছেড়ে দিয়ে 4 ইঞ্চি উপরে, 4 ইঞ্চি ছেড়ে তারপর উপরে যেটা আছে সেটা আমাদেরকে প্রথমত টিপিং শুরু করতে হবে, এবং টেবিল যেটা আছে সেই টেবিলটাকে মেনটেন করতে হবে। সো আমরা যদি একদম গ্রাউন্ড থেকে আমরা মেজারমেন্ট নিই, সো আমাদের এই যে 30 ইঞ্চিতে আমাদের ছিল, সো আমাদের দেখতে হবে আমরা একদম মিডিল দিয়ে এটা ইন করব, যেটা গ্রাউন্ডে যাবে। কিছু জায়গায় উঁচু নিচে থাকতে পারে। সো আমাদের এটা 30 ইঞ্চিতে পোনিং করা হয়েছিল, যে 30 ইঞ্চির পরে আমরা 31, 32, 33, 34, 34-এর পরে আমরা যেটা পাবো যদি ধরি আমরা, তাহলে আমরা এই অংশটুকুকে আমরা টিপিং করে ফেলবো একটু ভিড়িয়ে। সো এই অংশটাকে টিপিং করব, এই অংশটাকে টিপিং করব, এই অংশটাকে টিপিং করব। সো এইভাবে করে আমাদেরকে যে প্লাকিংয়ের যে টেবিলটা আছে সেই টেবিলটাকে আমাদেরকে মেনটেন করতে হবে, এবং প্লাকিং টেবিল যদি ঠিক থাকে আমাদের ক্রপ জেনারেশন বা নতুন করে আবার নতুন শুট জেনারেট হওয়াটা, রিজেনারেট হওয়াটা খুবই সময় মতো হবে, এবং খুবই উৎকৃষ্ট মানের চা পাতা আমরা পুরো সিজন ব্যাপী আমরা পাবো। সো এই হলো মূল কনসেপ্ট। এই হলো পাতাগুলো, এই যে দেখানো যাচ্ছে পাতাগুলো, এই যে খুবই কচি পাতা, এই যে পাতাগুলো একদম কচি পাতা, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। সো এটা হলো ডিপস্কিপের পাতা, এখনও পুরোপুরি অ্যালাউন্স আসেনি। এই সেকশনগুলো আরও একটু যখন ফিল্ড হয়ে যাবে আর একটু কাভার হয়ে যাবে, তখন আমরা অ্যাকচুয়ালি প্রপার ওয়েতে টিপিং শুরু করব। আশা করছি ভিডিওটি সবার ভালো লাগছে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।